আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলতেছে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিন قل إن نعمتي ومخلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا الله أكبر বলেন إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا কি বুঝলেন আল্লাহ বলতেছে বন্ধু রাত জায়গা ইবাদত করার মজা কিন্তু আলাদা রাত জায়গা আল্লাহ খুঁজবে এটা ধান্দা আলাদা রাত জায়গা নামাজ পড়বে এর মজা আলাদা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা বন্ধুগো আপনি শেষ রাতে নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন আমাগো মুসলমানরা রাত জায়গা খেলা দেখে আল্লাহর নবী রাত জায়গা নামাজ পড়ে আল্লাহর পেয়ারা যারা তারা রাত জায়গা আল্লাহর গোলামি করে আর আমাদের মতো পাপী যারা তারা রাত জায়গা গুনাহ করে আল্লাহর জান্নাতি বান্দা যারা তারা রাত জায়গা রবের কদমে সেজদা দিয়া জাহান্নাম থেকে মুক্তি কামনা করে আর যারা নিশ্চিত জাহান্নামে যাবে তারা রাত জায়গা হাতে তালি দিয়া সময় পার করে ঠিক না ঠিক আওয়াজ করে জোরে কম এটা আমাদের হাল আর যারা আল্লাহর জান্নাতি হয়েছে তারা শেষ রাত্রে ওযু বানায়া তাহাজ্জুদ বইরা জিকির কইরা এবার কান্দে যার বলতেছে ছুরা কর গায়রু সে দিল কো छुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको छुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको तू फजले खास को हम सब प्यार बाम कर अपना तू फजले खास को हम सब प्यार बाम कर अपना बादशाह जुल्म मारा दरगुजार माँ गुनागारी में तू मर्जगार तूने कुकारियो माबुद कर दे तूने कुकारियो माबुद कर दे जुल्म बे अंदाजा बे खुद कर दे যারা ইবাদতে দিন পার করে ইবাদতে রাত পার করে তারা বলে আল্লাহ আমি জালেম এই জালেমটা তোমার কাছে হাজির হয়ে গেছে তুমি এই জালেমকে মাফ করে দাও তোমার বান্দাটা হাজির হয়ে গেছে দোয়া মুনাজাত করে আর বলে ইন তুআযিবুহুম ফাইন্নাকুম ইবাদুক ইন তুআযিবুহুম ফাইন্নাকুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ গো পাপী দেখো না ঘুমায় নাই তোমার কাছে হাজির তোমার বান্দারে তুমি মাফ করে দাও তুমি তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহর পেয়ারারা রাত জায়গা আল্লাহকে ডাকছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া বান্দাগুলা জাহান্নামের ভয়ে কাঁদছে হযরত সালমান কেঁদেছে
হযরত সিদ্দিক আকবরের কান্না কে দেখে? হযরত সিদ্দিক আকবর জান্নাতুল বাকি, মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি আজও আছে। আলহামদুলিল্লাহ এই বছর হজের সফরে দেখে এসেছি মসজিদে নববীর একেবারে কাছাকাছি দেয়াল গেছায়া জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকিতে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, যে জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম ঘুমায় রয়েছে। এই জান্নাতুল বাকির গেটে আইসা হযরত আবু বকর কাঁদতেছে, ভাইরে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে তাদের কান্না কে দেখে, আর যাদের জন্য জাহান্নাম অপেক্ষা করে তারা হাসি ঠাট্টায় ব্যস্ত আছে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আওয়াজ কইরা জোরে কন, ঠিক না বেঠিক জোরে কন। আমি যেই দিকে যাইতে চাইছিলাম ওই দিকেই যাবো, যেহেতু সিদ্দিক আকবরের কথাটা এসেই গেছে। সিদ্দিক আকবর কাঁদতেছে, মাঝরাত্রিতে সকলে ঘুমায় গেছে, সব আল্লাহর বান্দা বান্দিরা ঘুমাইতেছে। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর নবীর একজন একনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর জান্নাতুল বাকির গেটে এসে দাঁড়ায় দাঁড়ায় হাওমাও করে কাঁদতেছে। ওনার কান্নার আওয়াজ উনি খালি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা কান্না করে মজা পায়। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমের উপরে আমলকারী। আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কাঁদো, অল্প করে হাসো। আল্লাহর নির্দেশ অমান্য আমাদের দ্বারা হইতেছি, আল্লাহর নির্দেশ পুরোপুরি অমান্য আমরা করতেছি। আল্লাহ বলছে কাঁদতে হাসতে কম। আমরা এখন এই হুকুমটারে উল্টায় নিছি, বেশি হাসি কম কাঁদি। ঠিক না বেটি? জোরে কম। অথচ সিদ্দিক আকবর কাঁদতেছি, ওনার কান্নার আওয়াজ আশেপাশে ছড়ায় গেছে। উপস্থিত মানুষটা দৌড়ে আসে, ওগো সিদ্দিক আপনি কোন কারণে কাঁদতেছেন? কি কোনো দুঃখ মনে পড়ছে নাকি অন্য কোনো সমস্যা অনুভব করতেছেন আপনি? সিদ্দিক আকবর বলছে, হ্যাঁ ভাই, অন্য কোনো সমস্যা নাই, আমার একটাই সমস্যা। উপস্থিত সব বলছে, কি সমস্যা খুলে বলেন দেখি, আমরা সমাধান করি। সিদ্দিক আকবর বলে, এমন একটা সমস্যায় আমি আছি যার সমাধান তোমরা কেউ করতে পারবে না। এমন একটা সমস্যায় আমি আছি, এমন একটা টেনশনে আমি আছি, সবাই জানতে চায় কি টেনশন। সিদ্দিক আকবর বলে, বাইরে এই জান্নাতুল বাকিতে আল্লাহর কত কত বান্দারা শুয়ে রয়েছে, যাদের গোসল আল্লাহর নবী নিজ হাতে দিছে, যাদের কাফন আল্লাহর নবী নিজ হাতে পরাইছে, যাদের কারো কারো জানাজা আল্লাহর নবীর ইমামতিতে হয়েছে, তাদের কবরে জান্নাতের মেহমানদারি চলছে। তাদের নসিব কত ভালো, তারা রাসূলুল্লাহর জানাজা পাইছে, রাসূলুল্লাহর হাতে তাদের কাফন হয়েছে, আল্লাহর রাসূল তাদেরকে কবরে রাখবার সময় হাজির ছিল। আমি এমনই এক হতভাগা যে আমি এমন একা হয়ে গেছি যে আমি মরে গেলে আমার রাসূলুল্লাহ আমার পাশে এসে দাঁড়াবে না। আমি যদি মরে যাই তো আমার কাফনে আল্লাহর নবীর হাত লাগবে না, আমার জানাজাতে আল্লাহর রাসূল শরীক হবে না। আমার জানাজাতে আল্লাহর রাসূল যদি শরীক না হয়, আমার কাফনে যদি আল্লাহর নবীর হাত যদি না লাগে, আমার মৃত্যুতে যদি আল্লাহর রাসূলের হাজিরা না হয়, তাহলে আমার ভয় হয় না জানি আমি জাহান্নামী হয়ে যাই। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে কেউ দুনিয়াকে তারজিহ দিয়েছে, দুনিয়া প্রাধান্য দিছে, সে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বাবা কোথায় যাবে? জোরে কর, আরো জোরে কর। মানুষ হয়ে গেছে, আওয়াজ করে জোরে বলেন, কোথায় যাবি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অপকারিতার কথা বলতেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলছি দুনিয়া টিকবে না, আর ওই দুনিয়ার প্রেমে তোমরা পড়ে গেছো। যেটা থাকবে ওটাকে তোমরা ভুলে গেছো। আল্লাহ তাআলা বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সাথে প্রেম করো না। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। কিন্তু আমাদের বিষয়টা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহর বান্দারা আল্লাহর কাছ থেকে নবীজির মাধ্যমে জান্নাতের ঘোষণা পায়া কাঁদতেছে। সিদ্দিকে আকবর ভয় পায়, নবী আমার জানাজায় হাজির হবে না তো আমি মরে গেলে না জানি জাহান্নামে যাইতে হবে। হায় হায়, যার উপরে আল্লাহ খুশি, যার তাকওয়া তাহারাতের সনদ আল্লাহ দিয়েছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যার তাকওয়া তাহারাতের সনদ আরশের মালিক নিজে দিয়েছে। আল্লাহ বলতেছে ফাআম্মা মান আ'তা, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। যে আমি আল্লাহর জন্য কিছু চাইলে ফেরত দেয় না, আমি আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে সামান্য পরিমাণে ভুল করে না। আল্লাহ তাআলা বলতেছে এমন এমন বান্দা আমার আছে বন্ধু, যেই বান্দাগুলা আমি আল্লাহরে ভয় পায়, আমি আল্লাহর নাম নিয়ে কেউ কিছু চাইলে দিতে দেরি করে না। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমার পক্ষ থেকে কোনো কিছু আসলে তা গ্রহণ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলে, জোরে কানমি আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তাদের জন্য জান্নাত আসান হয়ে গেছে। অন্যত্রে এই সূরাতে আল্লাহ বলতেছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাওফা ইয়ারদা। সিদ্দিক আকবরের শান বয়ান করে হয়েছে। সিদ্দিক আকবরের মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা দিয়েছে। ওই সিদ্দিক আকবর, যেই সিদ্দিক আকবরের জন্য 8 জান্নাত রেডি আছে, ওই সিদ্দিক আকবর জান্নাতুল বাকির গোরস্থানের গেটে দ্বারা কাঁদতেছে। তার কান্না সেই করতেছে, তার জন্য জান্নাত অপেক্ষা করে, আর হে মিয়ায় কাঁদতেছে জাহান্নামের ভয়ে। আর আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আর আমরা প্রতিনিয়ত হাসি ঠাট্টায় ব্যস্ত আছি। প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকতেছে, ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন প্রতি ওয়াক্ত আমাদেরকে ডাকতেছে, আল্লাহর জন্য কিছু করো, আল্লাহর জন্য কিছু করো। এ বাবা, এ যুবক ভাই, যারা এই প্রোগ্রামে হাজির হয়ে গেছেন, আপনাদেরকে বলা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আমি ভালোবাসি তোমাদেরকে, আমি চাই তোমরা আমি আল্লাহর জান্নাত গ্রহণ করো, আমি চাই তোমরা আমার দিদার লাভ করো। এই যে প্রস্তাব আল্লাহ দিছে, এবার আমাদেরকে আল্লাহর প্রস্তাব কবুল করতে হবে। হায়াতে নেক আমল ছাড়া যাবে না, বদ আমল করা যাবে না। নেক আমল ছোট থেকে ছোট হোক এটা ছাড়বো না, আর যদি বদ আমল ছোট থেকে ছোট হোক এটা করবো না। যদি কেউ করে তাহলে আবু বকরের মতো তার জন্য জান্নাত অপেক্ষা করবে।
আর যদি সে বদ আমলকারী হয়ে যায় তাহলে জাহান্নাম অপেক্ষা করবে। ঠিক কিনা যারা বলেন মিয়া? আল্লাহর কালামের বরকতি আয়াত পড়েছি বাবা। আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আমল আমি আল্লাহকে যে কেউ পাইতে চায়, যে কেউ নেক আমল করনেওয়ালা হয়ে যায়, তার জন্য আছে উত্তম জীবন। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, আল্লাহর জন্য নেক আমল করলে পুরস্কারে পুরস্কৃত করবেন কে? ইমানের আওয়াজে জোরে বলেন কে? আরো জোর দিয়া বলেন কে? গুনাহ করবে না, নেক আমল ছাড়বে না। যদি কোনো বান্দা বান্দি এই দার্সের পাওয়া যায় তাহলে সে জাহান্নামে যাবে না। আল্লাহরও বান্দা কি, আল্লাহরও বান্দিকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।